ওমরার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করবেন মঞ্জিল হাউজিং জামি মসজিদের সম্মানিত খতিব, নিউনিস ল্যাবরেটরি স্কুলের সম্মানিত প্রিন্সিপাল হাফিজ মাওলানা আতিকুল্লাহ। আলোচনা নিয়ে আসছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আতিকুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عن ابن عمر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم: الغازي في سبيل الله والحج والمعتمر وفد الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم، أو كما قال عليه الصلاة والسلام. النجاة হজ কাফেলার উদ্যোগে আয়োজিত যারা আল্লাহর মেহমান হিসেবে উমরা করার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং যাদের সময়ও প্রায় নির্ধারিতই বলা চলে, নির্ধারিত সময়ের অপেক্ষা মাত্র, সেই সমস্ত আল্লাহর ঘরের মেহমানদের নিয়ে আয়োজিত আজকের এই প্রস্তুতিমূলক অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট সম্মানিত আয়োজকবৃন্দ, অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমরা খুব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা এখানে শেয়ার করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের পুলিশ লাইন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তিনি অত্যন্ত চমৎকারভাবে আমাকে যে শিরোনাম বলা হয়েছে প্রায় শিরোনামের সাথে সামঞ্জস্যপূর্ণই বেশ কিছু কথা উনি উপস্থাপন করেছেন। আমি শেষ দিক থেকে যতটুকু শুনেছি তাতে হতে পারে যে আমার কোনো কথা রিপিট হয়ে যেতে পারে দু একটি বিষয়, চেষ্টা করবো যে যাতে রিপিট না হয়। তারপরে যেহেতু ওনার পুরো বক্তব্য আমি শুনি নাই, শেষের দিকে এসে যুক্ত হয়েছি, সেহেতু না জানার কারণে যে উনি বলেছেন এরকম কোনো কথা হয়তো রিপিট হয়ে যেতে পারে। আশা করি আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা উমরার জন্য নিয়ত করেছি, বিশেষ করে এখানে যারা উপস্থিত উমরার জন্য নিয়ত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এই কথাটি আমি এই আয়াতটি শুরুতেই তেলাওয়াত করেছি, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাজ। অর্থাৎ তোমরা পূর্ণ করো তোমাদের নিয়ত, যেটা তোমরা হজ এবং উমরার ব্যাপারে করেছো। অর্থাৎ আমরা যে নিয়তটা করেছি, ইরাদা করেছি, যখন থেকে মনের মধ্যে এই বাসনা তৈরি করেছি যে আমি উমরায় যাব, আমি হজে যাব, এটি তৈরি করার পরে মনের মধ্যে এই ইচ্ছা পোষণ করার পরে আমরা যেন তা পূরণ করি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা 196 নম্বর আয়াত। নিশ্চয়ই আমরা যারা এখন এখানে এসেছি, আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে সহায়, আমাদের জন্য রহম করেন, কোনো বিপদ মুসিবত যদি আল্লাহ তাআলা না দেন, এখানে যারা এসেছি সবার জন্য ফ্লাইট নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা যদি আমাদের কবুল করেন, ইনশাআল্লাহ আমাদের ইরাদা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, তার ঘর জিয়ারতের যে ইরাদা আমরা করেছি, নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমাদের যেন সেই ইরাদা পূরণ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, হজ এবং উমরা সম্পর্কে বিশেষ করে পবিত্র কোরআন কারীমের বেশ কিছু আয়াত আমরা একটু খেয়াল রাখতে পারি। বিশেষ করে উমরা যাওয়ার ক্ষেত্রে কেন সেখানে যাব, কি পাথেয় আমাদের, এই পাথেয়ের ক্ষেত্রে আমরা যেটা কোরআনের বক্তব্যের মধ্যে পাই, সেটা বলা হচ্ছে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। বলেছেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা পাথেয় সংগ্রহ করো উমরার জন্য বা হজের জন্য,
এই পাথেওটা কি? পাথেওর মধ্যে আল্লাহ তাআলা আবার একটা বিষয়কে মেনশন করে দিয়েছেন যে উত্তম পাথেও হচ্ছে তাকওয়া। উত্তম পাথেওটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার মানেটা হচ্ছে এই, আমরা তাকওয়া বললেই একটা শব্দ বুঝে থাকি, সেটা হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়, এটাও ঠিক, কিন্তু এটার খুব পারফেক্ট ব্যাখ্যা হচ্ছে এই, তাকওয়া মানে হচ্ছে প্রোটেকশন, সেফগার্ড। অর্থাৎ আমরা যেরকম আমাদের বাসা বাড়িতে অথবা কোনো স্থাপনার আমার কোনো সম্পদকে যেরকম আমরা সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থাপনা গ্রহণ করি, আমার ঈমানকে, আমার সচ্চরিত্রকে, আমার আমলে সালেহকে, আমার এই দৌলতগুলোকে, আমার এই সম্পদগুলোকে সুরক্ষিত রাখার ব্যবস্থাপনার নাম হচ্ছে তাকওয়া। শুধুমাত্র আল্লাহর ভয় করার নামই তাকওয়া না। অর্থাৎ আমরা যেরকম কোনো বাসা থেকে বের হলে, আমার বাসা থেকে বের হলে বাসায় লক করে যাই, একটু দূরে গেলে আমরা ভালো করে 2-3টা তালা মেরে যাই। এই যে আমার সম্পদ ক্ষতি হবার ভয়ে অথবা হারিয়ে যাবার ভয়ে, চুরি ডাকাতি হবার ভয়ে আমরা যে প্রোটেকশনটা নেই, আমরা যে সেটাকে ভালো করে আটকায় যাওয়ার চেষ্টা করি, আমাদের ঈমান যাতে হারিয়ে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়, চুরি না হয়ে যায়, কোনো শিরক, ফাসিকি, নেফাকি যেন আমার ঈমানকে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিতে না পারে, এজন্য নিজের মধ্যে যে মানসিক শক্তি, নিজের মধ্যে যে আত্মিক শক্তিটা এবং আল্লাহর সাথে সম্পর্কিত হবার, আল্লাহর ভয়ে নিজেকে এবং আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে নিজেকে যে অন্যায় থেকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা, এটা দেখা যায় না, শোনা যায় না, কিন্তু এটার নামই হচ্ছে তাকওয়া। এই নিজেকে প্রোটেকশনে রাখার চেষ্টাটার নামই হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, এই যে আগ্রহ তৈরি করা, এটিও একটা এই ঘরের একটি বিশেষ বৈশিষ্ট্য, বাইতুল্লাহর একটি বিশেষ বৈশিষ্ট্য। তৃতীয়ত আর একটা বিষয় আমরা একটু কোরআন থেকে মাথায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলছেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি। এই জায়গায় যাওয়ার মধ্য দিয়ে আমরা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হয়ে যাব। আমরা আমাদের মধ্যে শিরকের যেন কোনো ছিটা ফোটাও না। এই কথাটিও মোটামুটি চলে আসছে, তারপরে আমি এটাকে আরেকবার রিপিট করা প্রয়োজন মনে করছি। কারণ আমাদের জীবনের জন্য, বিশেষ করে আমরা যারা মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সৌভাগ্য যাদেরকে দান করেছেন, ঈমান গ্রহণের, আমাদের এই ঈমানের সৌভাগ্য থেকে বঞ্চিত করবার জন্য শয়তান আমাদের ঈমানিয়াতের মধ্যে, আমাদের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যে সর্বক্ষণ শিরকের অনুপ্রবেশ করানোর জন্য সে চেষ্টায় থাকে। অথচ শিরক অত্যন্ত গর্হিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না যে শিরক করে। যে আমাদের সম্মানিত অতিথি শ্রদ্ধেয় হাবিবুর রহমান স্যার, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের ক্ষমা করবেন না। সূরা লোকমানের মধ্যে তিনি বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে একটা বড় ধরনের জুলম আল্লাহর জন্য। বিশেষ করে আমরা যাচ্ছি আল্লাহর একত্ববাদের কেন্দ্রবিন্দুতে, আমরা যাচ্ছি আল্লাহর একত্ববাদের নিদর্শনের সামনে। সেই নিদর্শনের সামনে যাওয়ার পরেও যদি আমাদের জীবনের শিরক থেকে যায়, তাহলে এর চাইতে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই হজের ওমরার বিষয়ে কিছু বিধান এবং কিছু বিষয় আলাপ করার পরে সূরা হজের মধ্যে এরপরে তিনি বলছেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, একেবারেই একনিষ্ঠ হয়ে যেতে হবে আল্লাহর জন্য, মুশরিক মানে শিরক ছাড়া, যেন কোনো শিরক আমাদের জীবনে না থাকে। আমাদের মধ্যে বহু মানুষকে আমরা দেখি উমরায় যায়, হজে যায়, কিন্তু শিরকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। আল্লাহর একত্ববাদের নিদর্শনগুলো, যেটাকে আল্লাহ তাআলা বলছেন শাআইরুল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে এই সাফা মারওয়া এগুলো আল্লাহর নিদর্শন, বাইতুল্লাহ আল্লাহর নিদর্শন, এই খানায় কাবার আশেপাশের জমিন আল্লাহর, সবই আল্লাহর নিদর্শন। কিন্তু স্পেশালি এটা তাওহীদের মার্কাজ, তাওহীদের আলো ছড়িয়ে পড়বার এটা একটি পৃথিবীর মধ্যে এটা কেন্দ্রবিন্দু, যেখান থেকে তাওহীদের আলো ছড়িয়ে পড়েছে। সেই তাওহীদের কেন্দ্র থেকে যদি আমাদের মানে সেটা জিয়ারত করার পরে, এই নিদর্শন দেখার পরে, এই নিদর্শন ঘুরে আসার পরেও যদি আমাদের মধ্যে শিরক থেকে যায়, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্যের কোনো বিষয় হতে পারে না। এজন্য আমরা নিজেদেরকে এই যাবতীয় শিরক থেকে আগেই আমরা তাওবা ইস্তেগফার করতে থাকবো, যে আমাদের জীবনে যদি কোনো শিরকের ছিটাফোঁটা থেকে থাকে। শিরক অনেক বড় একটা আলোচ্য বিষয়, সেটি তার আলাদা টপিকে বর্ণনা করা আসলে কঠিন। তারপরও বিশেষ করে আমরা যারা ঈমানদার
বলে নিজেদেরকে পরিচয় দেই বা দাবি করি, আমাদের শিরকটা হয় মূলত আমলের ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে শিরক খুব একটা থাকে না, তারপর অনেকের আকীদার ক্ষেত্রেও শিরক থেকে যায়। দেখা যায় যে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো মানত করে তাহলে কিন্তু সেটা শিরক হয়। আমরা অনেকে জানি না, বিভিন্ন নামে মানত করি, বিভিন্ন দরগার নামে, বিভিন্ন বুজুর্গের নামে, বিভিন্ন কিছু নামে মানত করি, না বুঝে হয়তো করে থাকি, শিরক হয়ে যায়। এই জন্য শিরকের বিষয়টিতে আমরা আজকে যেহেতু এই স্বল্প পরিসরে এটা আমাদের আলোচ্য বিষয় না, একজন ইমানদার হিসেবে আমার নিজেদের ইমানের সেভ করার জন্য, নিজেদের ইমানটাকে সুরক্ষিত রাখবার জন্য শিরক সম্পর্কে আমাদের স্পষ্ট জানাশোনা জরুরি। সম্মানিত উপস্থিতি, এই ঘরকে বলা হচ্ছে লিয়াশহাদু মানাফিআ লাহুম। তোমরা এমন এক ঘরের সাক্ষী হতে চলেছো, বা তোমরা সাক্ষাৎ বা মানে জিয়ারত করতে যাচ্ছ, যেটা দেখতে যাচ্ছ, প্রত্যক্ষ করতে যাচ্ছ, বা তারা প্রত্যক্ষ যাচ্ছ, সেটা হচ্ছে মানাফিআ লাহুম, মানুষের জন্য, তাদের জন্য কল্যাণের জায়গা। অর্থাৎ আমরা যেই পবিত্র ভূমি জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি সেটি হচ্ছে একটি কল্যাণের কেন্দ্র। কল্যাণের কেন্দ্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এই জায়গাটাকে আল্লাহর কাছে কল্যাণের জন্য চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে কল্যাণের কেন্দ্র হিসেবে জায়গাটাকে দিয়েছেন, নির্ধারণ করেছেন, এবং কোরআনের একাধিক আয়াতে তার উল্লেখ আছে। সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা সাক্ষ্য হতে যাচ্ছে বা সাক্ষ্য দিতে যাচ্ছে বা উপস্থিত হচ্ছে এমন একটি জায়গায় যেটি তাদের জন্য কল্যাণের। আমরা আমাদের জীবনের কল্যাণের বিষয়গুলোকে জন্য চিন্তা করব, এই জায়গাটি আমাদের কল্যাণ নির্ধারণ করতে যাচ্ছে, অথবা এটির মাধ্যমে আমাদের জীবনের কল্যাণের বা মানে কল্যাণের জায়গাটি আরো প্রসিদ্ধ হবে, সমৃদ্ধ হবে, আমাদের জীবনে কল্যাণ ছুঁয়ে যাবে, অকল্যাণ থেকে আমরা যেন হেফাজত থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, এই চিন্তাগুলো নিয়ে যদি আমরা আমাদের মনকে প্রস্তুত করতে পারি তাহলে আশা করা যায় একটি হজ্জে মাবরুর, কল্যাণমূলক হজ বা উমরা আমাদের জন্য নসিব হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো আমরা শুনছি, বিশেষ করে উমরার নিয়ত করার পরে আমরা যাব, আমাদের মনের মধ্যে একটা আকুলতা, আমরা নিশ্চয় অপেক্ষা করছি কখন আমরা খানায় কাবা, সেই বায়তুল্লাহর সান্নিধ্য বা তার মানে তার কাছে যেতে পারবো। এখানে একটি কথা, এই কল্যাণটা আমাদের জীবনে লাভ হবে কিভাবে, সেটি যদি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, যে আমরা এই উমরার মাধ্যমে কিভাবে কল্যাণের অধিকারী হতে পারি, এটাকে তো কল্যাণের জায়গা বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা বলি যে শিরক মুক্ত জীবন, যেটা কথা আগে বলা হলো, যদি আমরা আসলে আমাদের জীবন থেকে শিরকে একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলতে পারি জীবনে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কল্যাণের উপলক্ষ। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা এই যে যাওয়ার পাথেও তাকওয়া, এটাকে যদি আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি, সকল কর্মকাণ্ডের মূল হচ্ছে তাকওয়া, আমাদের আমলটাকে সুন্দর করে তাকওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তাকওয়ার গুণের অধিকারী, যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে আল্লাহর প্রেম, ভালোবাসা, ভয়, এটাকেই তারা জীবনের কর্মকাণ্ডের উৎস হিসেবে গ্রহণ করেছে, তারাই হচ্ছেন আল্লাহর কাছে অধিক সম্মানিত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী একদিন এসে অনেকগুলো উপদেশ ধারণ করলেন। তিনি বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল উপদেশ দিলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি আল্লাহকে ভয় করো বা তাকওয়া অবলম্বন করো। তাহলে কি হবে? এটি হচ্ছে বা ইন্নাহু আজিয়ানু লিকুল্লি আমালিক, এরকম একটি শব্দ, একেবারে হুবহু হরফ, মানে হরফটা আমার মনে নেই, মানে ইবারতটা, যে সেটি হচ্ছে তোমার আমলকে সুন্দর করবে, তোমার কর্মকাণ্ডগুলোকে সুন্দর করবে। অর্থাৎ তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের আমলগুলোকে, আমাদের আচার আচরণগুলোকে, আমাদের ইবাদত বন্দেগীগুলোকে ডেকোরেটেড করে, সুন্দর করে তোলে। গদবাদা আমলও আমরা আমল করি, অনেক মানুষ আমল করে যার মধ্যে সৌন্দর্য লক্ষ্য করা যায় না। এই ধরনের, যেমন এই প্রোগ্রামটা একটা যে কোনো একটা মসজিদেও বসে আমরা করতে পারতাম, বা যে কোনো একটা মসজিদের দোতলায় সবাই আসলো আমরা বসে করতে পারতাম, কিন্তু একটু সুন্দর করার চেষ্টা করা হচ্ছে যেন পরিবেশটার মধ্যেই একটা কি করে আন্তরিকতার সৃষ্টি হয়। এরকম তাকওয়া হচ্ছে মানুষের আমলকে পরিশুদ্ধ করে বা সৌন্দর্য মণ্ডিত করে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তিনি এই তাকওয়াটা, তোমরা তাকওয়াকে ধারণ করো, এটা তোমাদের আমলকে সৌন্দর্য মণ্ডিত করে। তো এটা আমাদের কল্যাণের একটি অংশ। আরেকটি হচ্ছে এই যে আল্লাহ তাআলার নিদর্শন দেখার পর এবং তার রাসূলের
যে জায়গাগুলো, স্মৃতিবিজড়িত জায়গাগুলো, সেগুলোর সাথে মোলাকাত হবার পরে নিজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার যে একটি মানসিক প্রস্তুতি তৈরি হয়, নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলের কাছে নিজেকে পেশ করার যে একটি অনুভূতির সৃষ্টি হয়, এটি একজন মুমিনের জন্য কল্যাণের বার্তা বলে। একজন মুমিন নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা ছাড়া কখনো মুমিন হতে পারে না। যদি আমাদের আনুগত্যের অর্ধেক থাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য, অর্ধেক অন্য কোথাও থাকে, তাহলে সেটি মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদের। এই নেতৃস্থানীয়র মধ্যে উলিল আমর বলতে আমার পিতামাতা আমার উলিল আমর, আমার শিক্ষক মণ্ডলী আমার উলিল আমর, অথবা যদি আমাদের ইমাম আমাদের উলিল আমর, ইভেন আমাদের যারা শাসন ক্ষমতা পরিচালনা করেন তারাও আমার উলিল আমর। যদি তাদের কোনো বিধিবিধান আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের খেলাফ না হয়, আদেশের খেলাফ না হয়, তাহলে আমার শাসকদের আনুগত্য করাও এই উলিল আমরের অংশ হতে চাই না। যদি এই আশাবাদী মন নিয়ে আমরা কাবার পাশে গিয়ে যদি একটু আল্লাহকে বলি আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এটা কত বড় কল্যাণের একটি উপলক্ষ আমাদের জীবনে, নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করেও ভুল করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আমরা এই ওমরাগুলোর মাধ্যমে কল্যাণ নিজেদের জীবনের জন্য অপরিহার্য করে নিতে পারি, আল্লাহ প্রদত্ত কল্যাণগুলোকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, সময় আমাদের সংক্ষিপ্ত, শেষ দিকে আমরা চলে আসছি। এখন যে প্রসঙ্গটি আমরা বলতে চাই সেটি হচ্ছে ওখানে গিয়ে যেন বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, জীবনের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহর কাছে নিবেদন করা, কায়ে মনোবাক্যে আল্লাহকে আমাদের আরজিগুলো পেশ করা। আমরা কি করতে চাই, আমাদের কি গন্তব্য, আমরা কিভাবে কি জন্য এখানে এসেছি, এই কথাগুলো একটু আল্লাহর কাছে বলা। যেহেতু আমরা আল্লাহ তাআলার নিদর্শনগুলোর কাছাকাছি যেতে যাচ্ছি, সেখানে গিয়ে এটা বলতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব এবং এখন থেকেই সে মানসিক প্রস্তুতি গ্রহণ করব। যে বিষয়টিতে সতর্ক থাকবো, যে একটা পয়েন্ট বললে একটু আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে এই যে আমাদের মধ্যে ইদানিং কালে আমাদের এই মানুষদের মধ্যে সাধারণত, বিশেষ করে বর্তমান সামাজিক কি বলে যে যোগাযোগ মাধ্যমের বা প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে আমাদের মধ্যে দেখা যায় যে কাজের মধ্যে ইখলাসের চেয়ে প্রদর্শনীটা বেশি হয়। ঐকান্তিকতা অথবা কাজের ক্ষেত্রে বিনয়ী হওয়া, বিনীত হবার চাইতে প্রদর্শনীর মানসিকতাটা অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়। এটি ইবাদতের মূল প্রাণ সত্তাকে নষ্ট করে, এটি ইবাদতের কবুলিয়তকে প্রশ্নবিদ্ধ করে। এজন্য আমরা যতটা সম্ভব এই কাজটাকে শোয়িং এর কোনো বিষয় যেন আমাদের মধ্যে না আসে। আমার ধ্যান জ্ঞানে যে একটাই যেন থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আমার কথাগুলোকে তার কাছে পেশ করছি, আমার সকল এই সময়ে ধ্যান জ্ঞানে শুধু আমার আল্লাহ, আর কিছু যেন না আসে। এইটা আমরা অনেকে মেনটেন করার ক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করি। একেবারে প্লেনে ওঠা থেকে শুরু করে মনে হয় সব যেন লাইভ দেখাইতে না পারলে আমার একটা অতৃপ্তি থেকে যায়। এরকম কাউকে কাউকে দেখেছি, মিনিটে মিনিটে ফেসবুকে আপডেট। আমার এই ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছতো কি পৌঁছতো না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হলো মানুষ ফেসবুকে দেখলো। এরকম কিছু কিছু বিষয় চোখে পড়ে না আপনাদের? কি সুন্দর মনে হয় বিষয়টা? আমার মনে হয় যে বিষয়টা সুন্দর না, এটা আমাদের ইখলাসকে নষ্ট করে। আমাদের তো মূল পেরেশানি থাকবে এই যে আমার এই কাজগুলো, আমলগুলো আল্লাহর কাছে পৌঁছতেছে কিনা। এটি যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে সকল বিষয়টি অন্তঃশ্বাস শূন্য হয়ে যাবে। যাবো আসবো, সফর হবে, একটা ট্যুর হবে, ওমরা হবে না। যে ফায়দাগুলো ওখান থেকে আমাদের পাওয়ার কথা, সেই ফায়দাগুলো হবে না। অনেক মানুষকে দেখেছি, আমি একেবারে তাওয়াফ করার সময় দেখছি, আল্লাহ তাআলা আমাকে একটু সুযোগ দিয়েছিলেন, দেখলাম যে তাওয়াফ করতেছে, পুরোটা সময় সে লাইভে আছে, দেখাচ্ছে যে সে তাওয়াফ করতেছে। তো হয়তো আমি তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করছি না, ভালো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু কাজটা তো ভালো না। হয়তো মনে করছে আমি উমরায় আসলাম, আমার আত্মীয় স্বজন উমরা না, তাদেরও আমার লগে লগে একটু ঘুরাইলাম আর কি। হয়তো এরকম মানসিকতা, ভালো মানসিকতাই তার থাকতে পারে, কিন্তু এটিও তো ত্রুটিপূর্ণ। আমরা যেন এই কাজটি কেউ না করি। এজন্য এখানে পারলে এই সময়টাতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টোটালি বিচ্ছিন্ন থাকে। যদি একান্ত কমিউনিকেশনের কোনো জরুরিয়াত না থাকে, একান্ত আমরা আল্লাহর জন্য হয়ে যাই, এই সময়টুকুকে আল্লাহর জন্য নিবেদন করি। এবং বিশেষ করে আরেকটি কাজ আমরা করতে পারি, যাওয়ার আগে থেকে যতটুকু সময় আমরা পাই, বা আমাদের কাছে বিশেষ করে রাসূলের সিরাতের ইতিহাস বা রাসূলের জীবনের ধারণাটা আমরা একটু নিয়ে যেতে পারি।
তাহলে আমরা অন্ততপক্ষে ওখানে পরতে পরতে রাসূলকে অনুভব করতে পারবো। কারণ রাসূলের প্রতি ভালোবাসা ইমানের একটি অংশ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মানুষের সাথে মানুষের ভালোবাসা বললেই হয়ে যায়। এই ভালোবাসার জন্য যাকে আমরা ভালোবাসবো তার সম্পর্কে জানতে হয়, তার স্মৃতিগুলোকে ধারণ করতে হয়, তার বিষয়গুলোকে অনুভব করতে হয়। তো আমরা যেহেতু রাসূলের জন্মস্থানে যাচ্ছি, তার বেড়ে ওঠার জায়গায় যাচ্ছি, তার নবুয়তি জিন্দেগির দায়িত্ব পালনের স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে আমরা জিয়ারত করব, একটু ইতিহাসটা জানা থাকলে আমাদের রাসূলকে ভালোবাসার উপলক্ষটা নিজের মধ্যে আরো মজবুত হয়ে তৈরি করা যাবে। তার ওই জায়গাগুলো আমরা যখন যাব তখন আমরা ফিল করবো যে আমরা বোধহয় রাসূলের সঙ্গী হিসেবেই আছি, আমরা বোধহয় রাসূলের সাথেই পথ চলছি। এই অনুভূতিটা জাগ্রত হবে যদি আমাদের কাছে সিরাতটা ক্লিয়ার থাকে। অনেকেই দেখা যায় আমাদের রাসূল জীবনী সম্পর্কে তেমন ধারণাই রাখে না, রাসূলের এই জায়গাগুলো ঘুরে আসি, এই জন্য আমরা অনেক ক্ষেত্রে প্রাণ পাই না। তো এটা আমি অনুভব করেছি যে ওখানে যাওয়ার পরে মনে হয়েছে যে সিরাত তো আগেই পড়ছি, কিন্তু এই আশা উপলক্ষে বোধহয় সিরাতটা আরেকবার পড়ে আসা উচিত ছিল, রাসূলের জীবনীটা আরেকবার বোধহয় একটু ইয়াদ করে আসা উচিত ছিল। আবার ওখানে গিয়ে অনুভূতিটা হয়েছে বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি সুযোগ থাকে একটু রাসূলের জীবনীটা আরেকবার একটু পড়ে আমরা ওখানে যাবো, তাহলে রাসূলকে বোধহয় মানে আমরা রাসূলের সঙ্গী হিসেবে একটা ফিল ওখানে পেতে পারি। সম্মানিত উপস্থিতি, আর সর্বশেষ কথা হচ্ছে আমরা ফিরে আসার পরে, ওখান থেকে ফিরে আসার পরে উমরার কাজ সমাধান করার পরে একটা মানে নিজেদেরকে এভাবে তৈরি করে ফেলবো যেন আমার দ্বারা কোনো গুনাহের কাজ না হয়। এই যে আমরা নিষ্পাপ হয়ে আসলাম, আমাদের এই নিষ্পাপ জীবনে, মাসুম জীবনে আর যেন কোনো গুনাহের স্পর্শ না লাগে, এভাবে নিজেদেরকে সতর্ক রাখতে পারলেই বোধহয় আমাদের এই সফর সার্থক হবে। আমাদের নির্ধারিত সময় শেষ। সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আমার অনুভূতি থেকে এবং জানাশোনা থেকে বললাম, আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলোকে মনে রাখার তৌফিক দান করুন। এই উমরা এবং এই উমরার সফর আমাদের সকলের জীবনের জন্য মানে সর্বাঙ্গীন কল্যাণের একটি উপলক্ষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। এই উমরার মাধ্যমে যে সমস্ত ফায়দা আল্লাহ আমাদেরকে দিতে চান, সকলের জন্য এই ফায়দা নসিব করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।